ओ ज़माने में मुअज़्ज़ज़ थे हम मुसलमान होकर और तुम खारे हुए तारिके कुरआन होकर। সেই যুগের মানুষেরা কোরআনে কারীমকে অনুসরণ করার জন্য, কোরআনে কারীমকে তাজিম করার জন্য গোটা পৃথিবীর উচ্চাসনে সমাসীন হয়েছিল। আজকের দুনিয়ার মুসলমান কোরআনটাকে ছেড়ে দেওয়ার কারণে গোটা পৃথিবীতে তারা লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত জাতিতে রূপ নিয়েছে। এই জন্য আমরা কোরআনটাকে মানবো, আংশিক না পুরোপুরি, অর্ধেক না পুরোটা, একাংশ না পুরো অংশ। কোরআনকে আংশিক মানবো, আংশিক মানবো না তা হবে না। আংশিক মানার নাম ইসলাম নয়। কোরআন বলে দিচ্ছে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। আপনি যাবেন ঢাকা, ট্রেনে চড়েছেন, ট্রেনে চড়ে আপনি ঢাকা যাবেন, ট্রেনের চাকা হলো 50টা, এর মধ্যে একটা চাকা যদি বিকল হয়ে যায়, ড্রাইভার কি ট্রেন ছাড়বে নাকি? ছাড়বে না, কারণ একটা চাকা 49টা চাকাকে বিকল করে ফেলবে। ওই চাকা আগে ঠিক করবে ড্রাইভার সাহেব, পরিচালক সাহেব। একটা চাকা যেমন ওই ট্রেনের 49টা চাকা কি বিকল করে রেখে দিয়েছে, তেমনি ইসলামে রয়েছে ব্যক্তিগত জীবনের চাকা, পরিবার জীবনের চাকা, সমাজ জীবনের চাকা, রাষ্ট্র জীবনের চাকা, অর্থ জীবনের চাকা। এইরকম করে জীবনের প্রত্যেকটি অঙ্গনে ইসলামের বক্তব্যগুলো আছে। এর মধ্যে আপনি একটা বিধানকে, একটা চাকাকে আপনি যদি অচল করে রাখেন, ওই ইসলাম মেনে আমি কখনো জান্নাতের দরজায় কখনো পৌঁছতে পারবো না। এই জন্য ইসলামকে আমরা মানবো 1 আনা 16 আনা, 16 আনা আমাকে আপনাকে মানতে হবে। কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমার আপনার জীবনের সকল সমস্যার সমাধান নিশ্চিত করার জন্য। আপনার জীবনের যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নগুলো কোরআনকে করুন। কোরআন প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে প্রস্তুত। আমরা প্রশ্ন করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাব, কোরআন জবাব দিতে কখনো ক্লান্ত হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই কালাম থেকে এই যে আলোচনাগুলো হয়, সেই কালাম থেকে আলোচনা হয়। আজকে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, এই দুনিয়াতে আমি তোমাকে পাঠিয়েছি, তোমার মধ্যে মায়া, দয়া, মোহাব্বত, ভালোবাসা পয়দা করে দিয়েছি। কিন্তু এই দুনিয়ার সকল মায়া, মোহাব্বত, ভালোবাসা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? বলেন, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। আপনার বাবা মারা গেল, চোখে পানি আসলো, মায়া মোহাব্বত আছে। মরে গেছে, সব সম্পর্কে ছিন্ন হয়ে গেল। আপনার ভাই আপন হঠাৎ করে ইন্তেকাল হলো, চোখের পানি ফেলে কাঁদলাম, কবরে দিয়ে দিলাম, সম্পর্ক ছিন্ন হয়ে গেল। আমার জনম দুঃখিনী মা, আমি যার পেটে লালন পালন হয়েছে, বড় হয়েছি, সেই মা দুনিয়া থেকে বিদায় নিলেন, কবরস্থ হয়ে গেল, সব সম্পর্ক ছিন্ন হয়ে গেল। এই দুনিয়ার সকল মায়া মোহাব্বত গুলো ক্ষণিক জীবনের জন্য। ধরুন এই মুহূর্তে আমি আব্দুল্লাহ আমিন অথবা আমাদের এমপি মহোদয় অথবা এরকম অতিথিবৃন্দ এখানে বসে আছেন, হয়তো একজন হঠাৎ করে ইন্তেকাল করলো, আপনি তার জন্য কতটুকু কি করতে পারবেন? আপনার কিছু করার আছে নাকি? কিচ্ছু করার থাকবে না। বড় জোর আপনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা ফর্ম দিবেন, ফর্ম দিয়ে বলবেন, আব্দুল্লাহ আমিন মাহমুদুল হাসান এমপি মহোদয়, চেয়ারম্যান মহোদয় ইন্তেকাল করেছেন, দ্রুত একটা অ্যাম্বুলেন্স পাঠায় দেন। অ্যাম্বুলেন্স চলে আসবে, এখান থেকে লাশটা নামায় নেবে, নামায় নিয়ে আস্তে করে গাড়িতে উঠায় দিয়ে বলবে, ড্রাইভার পরিবারের কাছে নিয়ে যাও, তার বাড়িতে নিয়ে যাও। বাড়িতে নিয়ে যাবে, কিন্তু বাড়িতে যেই জায়গায় নিয়ে যাবে, যেই জায়গায় আপনি ঘুমান, সেই বেডরুমে ঢোকার কোনো সুযোগ, আসতে বলবেন না সুযোগ, বারান্দাতেও ঢুকাবে না, বেডরুমেও ঢুকাবে না, বাড়ির মূল গেটেও ঢুকাবে না। আমাকে একটা কর্নারে চাদর মুড়ি দিয়া, একটা চাদর দিয়ে আড়াল করে চৌকি নিয়ে আসবে, সেই চৌকিতে আমার নিথর দেহটা ফেলে রাখবে।
যতটুকু সেলাইওয়ালা কাপড় ছিল রে, সেলাইওয়ালা কাপড়টা কেচি দিয়ে কাটবে, কেচি দিয়ে কেটে নিয়ে গোসলটা করায় দেবে। কেউ যাবে দা নিয়া বাঁশ কাটার জন্য, কেউ যাবে কোদাল নিয়ে কবর খনন করার জন্য, কেউ যাবে টাকা নিয়া শেষ কাপড়টা কেনার জন্য। মসজিদে এলান হয়ে যাবে মারা গেছে, মারা গেছে, ইন্তেকাল করেছে, তার জানাজা অমুক সময় হবে। হাজার হাজার মানুষের সমাগম হয়ে যাবে, জানাজায় মানুষ হাজির হয়ে যাবে। জানাজার প্রান্তরে লাস্টের সময় একটা বারের জন্য দেখে যাবে, ওই সন্তানটা আব্বা বলে ডাকবে না, বলবে তাড়াতাড়ি লাশটা দাফন করো। সেই সময় এমপি নাম থাকবে না, মাওলানা নাম থাকবে না, প্রেসিডেন্ট নাম থাকবে না, মন্ত্রী নাম থাকবে না, তখন হবে আমার নাম হবে লাশ। ওই যে কবরে রেখে আসবি, ওই যে কবরে রেখে আসলে এরপর থেকে আমার বন্ধু কেউ নাই, আমার বন্ধু একমাত্র কেবলমাত্র কে? আসতে বলবেন না কে? এই দুনিয়াতে আমরা আল্লাহকে দূর মনে করি, না না, সবচেয়ে কাছে থেকে আমার সঙ্গে তিনি কে? আমি যখন মার পেটের ভিতরে ছিলাম 10 মাস, 9 মাস, 8 মাস, 7 মাস, এই যে মার পেটের মধ্যে ছিলাম, ফি কারারিম মাকিন। দুনিয়ার কোনো কিছু তৈরি করতে হলে দুনিয়ার ফ্যাক্টরিতে পর্যাপ্ত আলোর দরকার হয়, কিন্তু আমি যখন মার পেটের মধ্যে ছিলাম, সেই মার পেটের মধ্যে কোনো আলোর ব্যবস্থা ছিল নাকি? নিকশ কালো ঘন অন্ধকারের মধ্যে আমার আল্লাহ আমাকে কত সুন্দর করে বানিয়েছেন। মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখো বান্দা, আল্লাহ বলছেন বান্দারে তাকায় দেখো কি নিখুঁত করে আমি তোমাকে বানিয়েছি। ওই মার পেটের ভিতরে টানা টানা 2টা চক্ষু দিয়েছি, সুন্দর 2টি ঠোঁট দিয়েছি, জিহ্বা দিয়েছি। আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা আগে চোখের কথা বললেন, 2টা চোখ দিলাম, সুন্দর একটা জিহ্বা দিলাম। চোখের পানি জিহ্বায় আসে, কিন্তু জিহ্বার পানি চোখে যায় না, এইজন্য আল্লাহ তাআলা চোখের কথা আগে বলে দিয়েছেন। এই চোখ বানিয়ে দিয়েছি বান্দা, এই চোখটা নিয়ে আমৃত্যু যেন তুই আমার জমিনের সমস্ত দৃশ্য যেন দেখতে পারিস, আর আমার যেন জিকিরটা করতে পারিস। সেই চোখের মধ্যে কত মেশিন সেট করে দিয়েছি, প্রত্যেকটা চোখের মধ্যে আল্লাহ তাআলা 20 লক্ষ, 20 লক্ষ, 40 লক্ষ পার্টস দিয়েছেন। প্রত্যেকটা চোখের পিছনে 1,70,000 করে রড দিয়ে দিয়েছেন। রাতের বেলা ঘুমিয়ে পড়ি, সকালবেলা চোখের কোনায় সাদা সাদা অংশ, ওটা কোনো সাধারণ কোনো অংশ নয়, ওটা আল্লাহ প্রদত্ত। বান্দার চোখের মধ্যে তিনি মলম দিয়ে দিয়েছেন। বান্দা সারাদিন চলতে নিয়ে চোখের মধ্যে যত ভাইরাস ছিল, এই মলমটা বের করে ঘুমের মধ্যে আমি তোর সমস্ত চোখটা আমি সম্পূর্ণ সুস্থ করে রেখে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমি তোমাকে 2টা কিডনি দিয়েছি। কিডনি যে কত বড় দামি, যার কিডনি চলে গেছে সেই তো বুঝতে পারে। মালয়েশিয়াতে আমার এক বন্ধু থাকে, আব্দুল মমিন তার নাম। মালয়েশিয়াতে গেলাম, বন্ধুর হাতটা চেপে ধরলাম, দেখি বন্ধুর হাত মেশিনটা খেলতেছে। বললাম বন্ধু এই জায়গায় কি লাগানো মেশিন, কি হয়েছে? বন্ধুরে আল্লাহ আমাকে সব সম্পদ দিয়েছেন, কিন্তু আমার 2টা কিডনি আমার নষ্ট হয়ে গেছে। বললাম বন্ধু কেমন করে? চলো বলতেছে প্রত্যেক সপ্তাহে 1 দিন করে আমাকে হসপিটালে যেতে হয়, ডায়ালিসিস করতে হয়। সমস্ত রক্তগুলো শরীর থেকে বের করে নিয়া, সমস্ত রক্তগুলো শরীর থেকে বের করে নিয়া সেই রক্তগুলোকে ডায়ালিসিস মেশিনে ফেটে নিয়ে ডায়ালিসিস করে আবার রক্তগুলো আমার দেহের মধ্যে উঠায়া দেয়। যেই ডায়ালিসিস মেশিনটা কাজ করে, আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার দেহের মধ্যে 2টা করে কিডনি দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা? আসতে বলবেন না, কয়টা কিডনি? 2টা কিডনি দিয়েছেন। একটা দিলেও চলতো, একটা যদি নষ্ট হয় আরেকটা যেন দিয়ে চলতে পারে। আল্লাহ তাআলা সবকিছু ডাবল ডাবল করে দিয়েছেন। ওই কিডনি আল্লাহ তাআলা মাত্র ওজন দিয়েছেন 200 গ্রাম, 200 গ্রাম, 400 গ্রাম। আর দুনিয়াতে মানুষ যে কিডনির বিকল্প ডায়ালিসিস মেশিন বানিয়েছে, তার ওজন হলো 100 কেজি। 100 কেজি ওজনের ডায়ালিসিস মেশিন মানুষ বানিয়েছে, আর আমার আপনার দেহের মধ্যে আল্লাহ তাআলা কিডনি দিয়েছেন মাত্র 200, 400 গ্রাম। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। সবচেয়ে আমাকে ভালোবাসেন কে? একটু জোরে বলবেন, ভালোবাসেন কে? সবচেয়ে বোকা কে? যে আল্লাহকে ভুলে যায়। আমরা সবাইকে ভুলবো, কিন্তু আল্লাহকে বলা যাবে না।
এই তো মাসখানেক আগে কি চলে গেল, গোটা পৃথিবী একটা ফুটবল নিয়ে জরাক্রান্ত। রাত 3টা বাজে, আর এটার দিকে বান্দা ঘুম থেকে উঠে জেগে যায়। খেলা দেখতে তার কাজা হয় না, কিন্তু ফজর নামাজে জায়গা পায় না। এটি কি আল্লাহর মহব্বত? এটি কি আল্লাহর ভালোবাসা? খেলা হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনায়, আর আমার দেশে 2 গ্রুপে মারামারি করে ব্রাহ্মণবাড়িয়ে 2 জন শহীদ। মানুষ না কাউয়া আল্লাহ জানে, আমার বুঝে আসে না। গোটা পৃথিবীতে চলছে 2টা যুদ্ধ, একটা হলো মিলিটারি ওয়ার, আরেকটা হলো কালচারাল ওয়ার, সাংস্কৃতিক যুদ্ধ, আরেকটা হলো সামরিক যুদ্ধ। সামরিক যুদ্ধে যতটুকু না সুবিধা হচ্ছে, তার চাইতে বেশি সুবিধা হচ্ছে এখন কালচারাল ওয়ার, সাংস্কৃতিক যুদ্ধ দিয়ে। দেখুন আর্জেন্টিনা কত দূরের একটা দেশ, 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে যে দেশ, সেই দেশের একজন খেলোয়াড় 10 নম্বরের জার্সি নিয়ে এসে খেলে। তার খেলা, তার ছবি, তার জার্সি কুড়িগ্রামের উলিপুর উপজেলার একটা গ্রামের একটা ঘরের ভিতরের ছোট্ট বাচ্চার গায়ে মেসির 10 নম্বর জার্সি। সাংস্কৃতিক বিজয়টা কাকে বলে দেখেন, সাংস্কৃতিক যুদ্ধটা কাকে বলে দেখেন। ইন্ডিয়ার ধারাবাহিক ভারতীয় সিরিয়াল নাটকের যে জামাটা, যেদিন নাটকে ডিসপ্লে হলো, পরের দিন আমার দেশের মা বোনরা সেই পোশাক পরে ফেলল। আমি কি ভুল বলতেছি? সম্মানিত ভাইয়েরা, এই সাংস্কৃতিক যুদ্ধে আমাদের হারিয়ে গেলে চলবে না। মুসলমানদের নিজস্ব সংস্কৃতি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজান হলেই কোথায় যাওয়া? আসতে বলবেন না, কোথায় যাওয়া? মসজিদে। আজান হলেই মসজিদে চলে যাওয়া। নামাজ পড়লে বান্দার কোনোদিন ক্ষতি হবে না, কোনোদিন ক্ষতি হতে পারে না, কারণ আল্লাহ তাআলা নিজেই ডাক দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। নামাজ পড়লে কে খুশি হন? নামাজটা কার হক? আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ, সবচেয়ে বেশি শাস্তি দেব আমি তোমাকে নামাজের কারণে। خلف أعداء الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। এই দুনিয়াতে যারা 2টা বড় বড় অপরাধ করে যাবে, আমি তাদেরকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। নাম্বার 1 হলো যারা নামাজকে নষ্ট করবে, নামাজ যারা আদায় করবেন, আমি তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে আমি ঢুকাবো, গায় নামক গর্তের মধ্যে ঢুকাবো। যারা নফসের দাসত্ব করবে, আমি তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। এই জন্য সবচেয়ে ভয়াবহ শাস্তি হলো নামাজ না পড়া। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন নাকি? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? যে লোক আমাকে নামাজের কথা বলে না, সেই লোক কি আমার বন্ধু হতে পারে? আসতে বলবেন, বন্ধু হতে পারে? আমার দেশে বহু আপনার পরিচিত জন আছেন যারা নেতৃত্ব দেন, যে নেতার মুখ থেকে কর্মীকে, মুসলমানকে নামাজের জন্য বলা হয় না, সেই নেতা আমার কখনো নেতা হতে পারে না। কারণ যে নেতা আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য উপদেশ দেয় না, সেই নেতা আমার কোনোদিন বন্ধু হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, নামাজ যদি আমি আদায় করতে পারি, জাহান্নাম থেকে বাঁচব। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়াতে যাদেরকে আমি চেয়ার দেব, ক্ষমতা দেব, নেতৃত্ব দেব, যাদের কথায় আইন পাস হবে, আমি তাদেরকে সাজেস্ট করছি। আমার আল্লাহ নিজে বলছেন, কোরআন খুলে দেখবেন, তিনি বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে দুনিয়াতে রাজত্ব দেব, তারা 4টা কাজ করবে। কয়টা কাজ? 4টা কাজ। কার কথা? এই পরামর্শ কি মোল্লার না আল্লাহ? মোল্লার না আল্লাহ? আল্লাহ। আল্লাহ বলছেন, নাম্বার 1 হলো নামাজ তারা কায়েম করবে। নামাজ কায়েম মানে কি? চেয়ারম্যানের পিছনে মেম্বাররা নামাজ পড়বে, গ্রামের মাতব্বরের পিছনে সাধারণ জনগণ নামাজ পড়বে।
থানার ওসির পিছনে দারোগারা নামাজ পড়বে, প্রত্যেকটা জায়গায় নামাজের পরিবেশ তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে নামাজ কায়েম। নামাজ কায়েম যদি হয়ে যায়, সেই নামাজ কায়েম হওয়ার সমাজে কখনো জেনার কারবার থাকতে পারে না, সুদের কারবার থাকতে পারে না। সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। জোরে কর নাউজুবিল্লাহ। সেই সুদ কি আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দুঃখজনক হলেও সত্য, সুদের কারবার যে যত বেশি করে তার তত বড় পুরস্কার হয়, এমনকি নোবেল পুরস্কার পর্যন্ত পাওয়া যায়। অথচ আমার রাসূল সুদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। আমার নবীজির বিদায় হজের যে ভাষণ তিনি দিয়েছেন, নাতি দীর্ঘ 25 থেকে 30 মিনিটের যে বক্তব্য দিয়েছেন, সেদিন তিনি স্পষ্ট করে বলেছেন, আজকের থেকে সুদকে রহিত করে দেওয়া হলো, সুদের কোনো কারবার চলবে না। কিন্তু আজকে দুঃখ লাগে, যে লোকটা সুদ খায় সেই লোকটাই মসজিদ কমিটির সভাপতি। যেখানে আপনি নামাজ পড়তে যাবেন সেই কমিটির সভাপতি হলো সুদখোর। খতিব কেমনে খুতবা দেবে? খতিব খুতবা দিতে নিয়ে বলতেছেন, লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা। ওই ইমানদাররা, তোমরা চক্রাকারে সুদের কারবার করো না। এই কথা বলতে নেই, হঠাৎ করে খতিবের চোখটা সভাপতির চোখের সঙ্গে লেগে গেছে। খুতবা শেষে এখন সভাপতি সাহেব বলতেছে, হুজুর খুতবা তো ঠিকই দিলেন, কিন্তু আমার দিকে চেয়ে থাকলেন কেন? কি কথা কি বুঝতেছেন? তাহলে আমি নামাজ পড়ছি, আমি সুদ খাচ্ছি। আমি নামাজ পড়ছি, আমি জেনা করছি। ডাবল স্ট্যান্ডার্ড নীতি ইমানদারের নীতি নয়, এই নীতি হলো মুনাফিকের নীতি। কার নীতি বলেন? মুনাফিকের নীতি। আমরা সকল হারামকে বর্জন করব, হালালকে ধরব। জীবনের এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায়। আমরা তো ভালো না। আমি যদি একটা প্রশ্ন করি, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? ভালো করে বলেন, মানুষ বেশি না চোর বেশি? হ্যাঁ, খুব বিপদ কিন্তু। ভালো করে বলবেন, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? বঙ্গবন্ধুর একটা ভাষণ আছে, আমি মাঝে মাঝে তার এই বক্তৃতাটাকে খুব গভীরভাবে মাথায় নেই। স্বাধীনতার পরে তিনি একটা ভাষণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। উনি তো মানুষটা ভালো ছিলেন, উনি তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তার বক্তব্যে রেখে যাওয়া সেই চোরগুলো এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখনো আছে। এই থামেন। গত বছর চিটাগাং মাহফিল ছিল আমার। মাহফিল শেষে দেখি আমার জুতা নাই। এমন ওয়াজ শুনছে, আমার জুতাই নেই, জুতা নিয়ে চলে গেছে। আমরা তো কেউ ভালো না। অন্যকে ঠকাতে পারলে ভাবি যে আমি খুব চালাক। চালাক ভেবো না, তাকে বোকা ভেবো না। সে সরল, সে সলিড। তুমি চালাক নও, তুমি ভণ্ড, তোমাকে জাহান্নাম যেতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি কোরআন হাদিস পড়ে যতটুকু বুঝেছি, পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো মানুষের ভালো কিছু করা, মানবতার কল্যাণে কাজ করা, মানবতার কোনো ক্ষতি না করা, মানুষের কল্যাণ করা। কিন্তু আমরা কি কল্যাণে বেশি না অকল্যাণে বেশি? কল্যাণে বেশি না অকল্যাণে বেশি? অকল্যাণে বেশি। ঠকাবো কেমনে, আমি জিতবো কেমনে, এই চিন্তা সর্বক্ষণ। ঋণের মতো একটা গুরুত্বপূর্ণ কাজ, যে ঋণ দিলে পরে আল্লাহ তাআলা দান করার চেয়ে 18 গুণ সওয়াব দেন, সেই ঋণ কি আজকে সমাজে আছে? ঋণ দিবেন কাকে? ঋণ দিলে কি টাকা পাওয়া যায়? আমানত বাড়িতে আছে। একজনকে ঋণ দিয়েছেন, একটা উদাহরণ মনে পড়লো। এক ব্যাচের একজনকে ঋণ দিয়েছে, ঋণের টাকা দেয় না। তো ভাই তুমি আমাকে টাকা দিবা না? 2-3 দিন চাইছে। শেষ দিন যেদিন চাইতে গেছে, ভাই আমাকে সত্যি কি টাকা দিবা? চোখ এরকম বড় করে বলতেছে, তুমি কি বোঝো না আমি দেবো কি দেবো না?
রাগের ঠেলায় যে টাকা দিছে করজ দাতা বলতেছে, আল্লাহ জীবনে আর এই লোকের কাছে আমি টাকা চাবো না, আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই লোকের কাছ থেকে হাসুরের দিন তোমার সামনে টাকা আদায় করবো। জবাবে ঋণ গ্রহীতা বলতেছে, যাক লম্বা ডেট পাইলাম। আমার কথা কি বুঝে আসতেছে ভাই? তাহলে আমাকে আপনাকে সবার আগে হতে হবে দুনিয়াওয়ালা না আল্লাহওয়ালা? বলেন দুনিয়াওয়ালা না আল্লাহওয়ালা? আল্লাহওয়ালা হতে হবে। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? আমি কেন বলেছি মানুষ বেশি না চোর বেশি? আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? যে নামাজ পড়ে না, যে চুরি করে, এর চেয়ে বড় চোর আছে? এখন কোন আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? ক্লিয়ার? নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। যখনই আজান হয়ে যাবে সঙ্গে সঙ্গে নামাজের দিকে দৌড় মারবো। বিশেষ করে ফজর নামাজ। মুনাফিকরা কিন্তু ফজর নামাজ পড়তে পারে না জামাতে। ফজর নামাজটা যার সলিড হয়ে যাবে তার সব ঠিক হয়ে যাবে। ফজর নামাজ পড়লে পরে ইহকালীন কল্যাণও আছে। ভারতের একজন বড় ডাক্তার দেবী শেঠি, একজন হিন্দু ভদ্রলোক, সেই লোকটা গোটা দুনিয়ার বহু রোগীকে তিনি ট্রিটমেন্ট করেছেন। ইউরোপের রোগী দেখেছেন, আমেরিকার রোগী দেখেছেন, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সমস্ত জাতের রোগী দেখেছেন। গবেষণা করে তিনি তার স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, তিনি বললেন, আমি গোটা দুনিয়ার বিভিন্ন জাতির বিভিন্ন ধর্মের লোকের আমি চিকিৎসা সেবা দিয়েছি, হার্ট দেখেছি, মাথা দেখেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে পৃথিবীতে সবচাইতে সুস্থ ব্রেন এবং সুস্থ হার্ট হলো 5 ওয়াক্ত মুসল্লি, যে মুসলমান নামাজ আদায় করে। যখন কোনো বান্দা নামাজে দাঁড়ায়, ফজরের সময় ওযু বানালো, ওযু বানায়া মসজিদের দিকে রওনা করলো, প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি লেখা শুরু হয়ে গেল। ডায়াবেটিস রোগীর হাঁটার হক আদায় হয়ে গেল। মসজিদে যখন নামাজে দাঁড়ালো, নামাজে দাঁড়িয়ে যখন সূরা ফাতিহা পড়া শুরু করে দিল, রুকুতে চলে গেল, কোমরের ব্যায়ামটা হয়ে গেল, সিজদায় চলে গেল। যখন কোনো বান্দা ঘন ঘন 5টা ওয়াক্তে নামাজে যখন রুকু করবে, সিজদা দেবে, মেডিকেল সায়েন্স বলতেছে যখন বান্দা সিজদার মধ্যে চলে যায়, মাথার সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভের ভিতরে রক্তের চাপটা বেড়ে যায়। মাথার ভিতরে থাকা যে সমস্ত রগগুলো সক্রিয় না থেকে নিষ্ক্রিয় ছিল, সেই নিষ্ক্রিয় রগগুলো সক্রিয় হয়ে যায়। বান্দা যদি নিয়মিত 5টা ওয়াক্ত নামাজে যদি নিয়মিত রুকু সিজদা করতে পারে, হার্ট স্ট্রোকের মতো, ব্রেন স্ট্রোকের মতো জটিল জটিল রোগ থেকে আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই তো দুনিয়ার কল্যাণ। আখিরাতের কল্যাণ হলো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ওই বান্দাকে আল্লাহ তাআলা কখনো জাহান্নাম দিবেন না। নামাজটা সুন্দর করে পড়বো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই পৃথিবীতে সবচেয়ে আমার কাছের জনকে, আসতে বলবেন না, কাছের জনকে, সে আল্লাহ তাআলা আছেন কোথায়? আরশ আজিমে। কোথায় আছেন বলেন? আরশ আজিমে। এমপি মহোদয় অত্যন্ত ব্যস্ত মানুষ, আমি মনে হয় কষ্ট দিচ্ছি কিনা আপনাকে, আমি শেষ করে ফেলবো, ওনার কথা আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আমি আর কিছু সময় একটু কথা বলি। আমার কথা কি শুনতে রাজি আছেন আপনারা? সবাই কি শুনতে রাজি আছেন? আমরা আজান পর্যন্ত আলোচনা শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। একসঙ্গে এখানে আজান হবে, নামাজ হবে। কি নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বসে। ওনারা শত ব্যস্ত মানুষ, এই জন্য ওনার কাছ থেকে আবার একটু অনুমতি নিলাম। সম্মানিত ভাইয়েরা, আনজিলুন নাস আলা মানাজিলিহিম, যার যে মর্যাদা সেই মর্যাদা অনুযায়ী তার সঙ্গে কথা বলা, এটা ইসলামের আদব। এটা কিসের আদব বলেন? ইসলামের আদব। আমার নবীজি আবু তালেব, আমার নবীর কি ছিল বলেন? কি ছিল বলেন? মুসলিম না কাফের? আসতে কয়, মুসলিম না কাফের? আবু তালেবের জীবদ্দশায় থাকা পর্যন্ত সারা জীবন আমার নবীজি ওই চাচা আবু তালেবের ঘরেই ছিলেন। সকল কিছুর উপরে হলো আমাদের হিউম্যানিটি, মানবতা। আমরা মানুষকে সম্মান করব, জোরে বলি ইনশাআল্লাহ। যে মতাদর্শের হোক না কেন, বিচার করবেন কে? আসতে বলবেন না, বিচার করবেন কে? আল্লাহ বিচার করবেন। কিন্তু এর মানে
হিংসাত্মক মনোভাব নিয়ে কোনো কিছু করা যাবে না, পরশ্রীকাতর হওয়া যাবে না। সকল চিন্তা চেতনার মানুষ, সকল চিন্তা চেতনায় যে সমস্ত মানুষগুলো আছে বিভিন্ন চেতনা, কিন্তু সবার ঊর্ধ্বে ভাবতে হবে সব মানুষ কার গোলাম। আসতে বলবেন না, কার গোলাম? আমার নবীজি সাহাবা কিরাম নিয়ে কথা বলছিলেন, একটা ইহুদির লাশ নিয়ে যাচ্ছিল, ইহুদির লাশ দেখে রাসূল দাঁড়ায় গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেলেন? তিনি বললেন, ইহুদির লাশ হইতে তো কি হয়েছে, সে তো মানুষ, একটা মানুষের লাশ যাচ্ছে, আমি কেন দাঁড়াবো না? সম্মান প্রতিটি মানুষকে দিতে হবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে সম্মান দিয়েছেন কে? আসতে বলবেন না, কে? এখানে প্রিন্সিপাল মহোদয় বসা আছেন, আমার মতো হাজার হাজার ছাত্রের তিনি ওস্তাদ, ওস্তাজুল আসাতিজা, হাজার হাজার ছাত্র তার হাতে পয়দা হয়েছে, আলহামদুলিল্লাহ। এসেছেন আপনারা একটু ধৈর্য ধরে, আর কিছুক্ষণ আমি কথা বলবো। আয়াতের হকটা একটু আমি আদায় করতে চাচ্ছিলাম। আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিলাম, দিন শেষে আমার কেউ কিন্তু আপন না, আমার আপন কে? আসতে বলবেন না, কে? অতএব সকল সম্পর্ক তৈরির আগে আমাকে সম্পর্কটা তৈরি করতে হবে অস্থায়ী সম্পর্ক না স্থায়ী সম্পর্ক। কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কি বলেন? না, আমার জীবন, তাই না? জীবনের চাই মূল্যবান কোনো জিনিস আছে? জীবন। এই জীবনটা কার হাতে? আসতে বলবে না, কার হাতে? যে জীবনটা আল্লাহর হাতে, সে আল্লাহকে আমি ভুলবো কেন? সে আল্লাহকে যে ভুলে যায় তার চাইতে বড় বড় কপাল আর কে থাকতে পারে? আল্লাহকে ভোলা যাবে না, দুনিয়ার সব আমার মাইনাস হয়ে যাবে। আল্লাহকে কখনো বাদ দেওয়া যাবে না একটা মুহূর্তের জন্য। আল্লাহ আমাকে কখনো বাদ দেন না, আল্লাহ আমাকে কখনো দূরে রাখেন না। আল্লাহ বলছেন, যে বান্দা আমার দিকে 1 হাত আগায় আমি তার দিকে 10 হাত আগাই। যে বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে সেই বান্দার দিকে আমি আল্লাহ দৌড়ায় দৌড়ায় যাই। কিন্তু যদি কোনো বান্দা আল্লাহর নাম নিয়ে কোনো কথা বলে, আল্লাহর বিরুদ্ধে যদি কোনো কথা বলে, সেই সময় প্রকৃত মুসলমান কি চুপ করে থাকতে পারে নাকি? আসতে বলুন না, চুপ করে থাকতে পারে নাকি? আমার বন্ধুগণ, আযান হলে প্রথম তাকবীর আমরা দেই কি? আল্লাহু, জোরে আল্লাহু আকবার। নামাজে যখন দাঁড়াই তখন আমরা কি বলি? জোরে 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 জোরে, আরো জোরে বলেন, কি বলি? তাহলে আযানে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার। যখন আমার মৃত্যু হবে, মৃত্যুর সময় আমার লাশ সামনে রাখা হবে, তখন কি বলা হবে? জোরে বলেন, আল্লাহু আকবার। তাহলে জন্মে আল্লাহু আকবার, আযানে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, রুকুতে আল্লাহু আকবার, জানাজা আল্লাহু আকবার। স্লোগানে আল্লাহু আকবার যারা দিতে দেয় না, সমাজের স্লোগানে যারা আল্লাহর নাম নিতে যারা লজ্জা পায়, আমি নিশ্চিত হলফ করে বলতে পারি তারা আল্লাহর প্রকৃত বন্ধু হতে পারে না। তাদের চিন্তা বিতর্কিত, তাদের ঈমান বিতর্কিত। নারে তাকবীরের স্লোগান কোন নির্দিষ্ট দলীয় স্লোগান নয়, এটা হচ্ছে গোটা পৃথিবীর 180 কোটি মুসলমানের জীবনের চেতনার স্লোগান। কে খুশি হলেন? আসতে বলবেন না, কে খুশি হলেন? যেই তাকবীরের সাথে আমার আল্লাহর নাম জড়িত আছে, এই তাকবীরকে যে অচল করতে যাবে, আমরা তাকে হালে ছেড়ে দেব না। আমার বাপকে গালি দাও, আমি সহ্য করব। আমাকে গালি দাও, আমি সহ্য করব। কিন্তু আমার রাসূলকে নিয়ে আমার আল্লাহর আঘাত লাগে, আমার আল্লাহর কাছে আঘাত লেগে যায়, এমন জাতীয় কথা যদি কেউ বলে, ইমানদারের দায়িত্ব হলো মোকাবেলা করা। উচিত হলো তাদের জিহ্বা টেনে ছেড়ে ফেলে দেওয়া। বাঁচবো কয়দিন? মরে যাব না? মরবো না? দিন শেষে কে? সে আল্লাহর কাছে আমরা যাব না? যাব না? সবাই কি যেতে রাজি আছেন না? কই যাবেন আপনি?
যাওয়ার তার জায়গাও নাই। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, কোথায় যাবে? ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কোথায় যাবে তুমি? আমার কাছে আসতে হবে। সে আল্লাহর কাছে আমি আপনি ফিরে যাব। আল্লাহ কি আমার এক নাম্বার বন্ধু বানায় নেব? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমাকে ভালোবাসবে এবং তারপরে ভালোবাসবে হলো আমার প্রিয় রাসূলকে। আল্লাহ তাআলা এখানে 8টা ভালোবাসার কথা বলেছেন। আল্লাহ তাআলা এখানে বলেছেন, শোনো, তোমাদের বাবা, তোমাদের ভাই, তোমাদের ছেলে, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয়-স্বজন, তোমাদের ধন সম্পদ, তোমাদের ব্যবসার মাল এবং তোমাদের বাসস্থান, এগুলোর চাইতে যদি আল্লাহ, রাসূল এবং জিহাদ তোমাদের বেশি পছন্দ না হয়, আমি বলে দিচ্ছি আমার ফয়সালা কিন্তু তোমাদের কাছে চলে আসবে। আর আল্লাহ বলছেন, এই সমস্ত ফাসিক বান্দাদেরকে আল্লাহ তাআলা কখনো ভালোবাসেন না, হেদায়েত দেন না। এই জন্য পৃথিবীর সকল ভালোবাসা একদিকে, আল্লাহর ভালোবাসা একদিকে, আল্লাহকেই প্রাধান্য দেব আমরা। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদর যুদ্ধের দিন তিনি যুদ্ধ করতে গেছেন কার পথে? আল্লাহর পথে। রমজান মাস, বাবা জাররাহ কাফিরদের পক্ষ হয়ে যুদ্ধের ময়দানে এসেছে। যুদ্ধের ময়দানে ওবায়দার চোখের সামনে তার বাপ পড়ে গেছে। বাপকে দেখে মনে মনে চিন্তা করলেন, আমার বাপ, আমি কেমন করে তাকে আমি আঘাত করব? আমি যদি তাকে হিট করতে যাই, আমার বাপ তো মারা যাবে, আমার মনে মনে কষ্ট হবে। বাপকে চোখের সামনে দেখি তরবারি গুটায় নিয়ে তিনি ইউটার্ন করে ফিরে আসলেন। এমন সময় তার মনে হলো, হারে, আমার জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু সে তো আমার নবীর দুশমন, আল্লাহর দুশমন। এই চিন্তা মাথায় নিয়ে করলেন কি, তরবারি আবার কোষমুক্ত করলেন, আবার ঘুরে সামনে দাঁড়ালেন। বাবার সামনে সিংহের মতো গর্জন দিয়ে গেলেন। বাপকে বাপ না মনে করি সেই তরবারি দিয়া তার বাবার গর্দান বরাবর আঘাত করলেন। মস্তকটা ছিটকে পড়ে গেল, ধরটা আরেকদিকে পড়ে গেল। নিজের বাপকে দুনিয়া থেকে বিদায় করলেন আর বুঝায় দিলেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার সকল কিছুর চাইতে আমি আল্লাহকে, রাসূলকে বেশি ভালোবাসি। আমার ভাইরা, আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন। আবু সালমার কানে সংবাদ চলে গেছে। আবু সালমা তার স্ত্রী উম্মে সালমাকে ডাক দিয়ে বলছেন, উম্মে সালমা, শুনলাম রাসূলুল্লাহ কি মক্কায় নাই, মদিনায় হিজরত করেছেন, চলো আমরা মদিনার দিকে পাড়ি জমাবো। উম্মে সালমা বলছেন, চলুন আমরা দুজন মিলে চলে যাই, পরিবারে চলে যাই। ইতিমধ্যে শ্বশুর বাড়ির লোকজন যখন জানতে পেরেছে, উম্মে সালমা তার স্ত্রীকে জোরপূর্বক তাকে ধরে নিয়ে চলে গেছে আর বলতেছে, আবু সালমা, আমাদের মেয়েকে তোমার হাতে তুলে দেবো না, আমাদের মেয়েকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। জোর করে যখন বউকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে, ছেলেকে তার ভাইয়েরা জোর টেনে হেঁচড়ে নিয়ে চলে যাচ্ছে, সেই সময় তিনি বলছেন, শোনো, তোমরা আমার কাছ থেকে আমার বউকে নিয়ে যাচ্ছ, আমার সন্তানকে নিয়ে যাচ্ছ, আমার জীবনের সমস্ত সম্পদ যদি নিয়ে যাও, তোমরা আমার কাছ থেকে আল্লাহ এবং রাসূলকে তোমরা কখনো নিতে পারবে না। উম্মে সালমা তার বাবার বাড়িতে গিয়ে বন্দী হয়ে গেলেন। সন্তান 4 বছর বয়স। আবু সালমার ভাইরা তাকে নিয়ে চলে গেল। আবু সালমা সন্তানের মায়া না করে, পরিবারের মায়া না করে সোজা মদিনার দিকে রওনা করলেন। মদিনায় চলে গেলেন। 1টা বছর চলে গেল। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, যেমন করি হোক আমিও মদিনায় চলে যাব, রাসূল শূন্য, আমি এই মক্কায় থাকবো না। সবার চক্ষু আড়াল করে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছোট্ট ছেলেটাকে লুকোচুরি করে নিয়ে রওনা করেছেন। কোন একটা সময় 1 বছর পর সোজা চলে গেছেন মদিনায়। মদিনার মসজিদে ফজরের যখন আজান হয়ে গেছে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ শুরু হয়ে গেল। নামাজ শেষান্তে সংবাদ চলে আসলো, সালাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জানাজা হবে। কেউ মারা যায় নাই। যে রাত্রে উম্মে সালমা মদিনায় গিয়েছেন, সেই রাত্রি আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। স্বামীর ইন্তেকালের সংবাদ তিনি শুনলেন। শোকাহত হৃদয়, মর্মাহত হৃদয়। আমার
আমার নবীর কানে সংবাদ চলে গেল। জানাজা সম্পন্ন করার পর রাসূল বললেন, তোমরা আমাকে আবু সালমার স্ত্রীর খবরটা জানাও, কি অবস্থা তার, কি সে তো আসছে, তার তো স্বামী ইন্তেকাল করেছে। রাসূল বললেন, কোনো চিন্তা নাই, তাকে বলো উম্মে সালমা যেন কোনো চিন্তা না করে, তার যে রেখে যাওয়ার সন্তান এতিম হয়ে আছে, সেই এতিম সন্তানের দায়িত্ব আমি কাউকে দিলাম না, আমি রাসূল নিজে এতিম সন্তানের দায়িত্বভার গ্রহণ করলাম। এবং তিনি বলেন, উম্মে সালমা তুমি চিন্তা করো না, একজন ভালো ছেলে তোমাকে সংগ্রহ করে দেব, তুমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করে নিবা, উত্তম স্বামী আমি তোমার জন্য ব্যবস্থা করে দেব। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, এই জাগতিক জীবনে আমার আর কোনো পুরুষের পছন্দ নয়, এই পৃথিবীতে আমার স্বামীর চাইতে উত্তম পুরুষ আর আমার চোখে পড়বে না, এই দুনিয়াতে আমার বিয়ের কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলেন, হে জিবরাইল বলো। রাসূল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমা এত পুত পবিত্র নারী, এত পরেশগারী নারী, এই বিধবার জন্য পৃথিবীর কোনো পুরুষ উপযুক্ত নয়। আমার আল্লাহ তাআলা আপনাকে তাকে বিয়ে করে নেওয়ার জন্য অর্ডার দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়াতে সব কিছুর মূল কেন্দ্র থাকতে হবে আমার আল্লাহর সাথে, আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে। এক নাম্বার সম্পর্ক হচ্ছে আমার আল্লাহর সঙ্গে গড়ব। নাম্বার 2 সম্পর্ক হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুজনকে যদি ভালোবাসা যদি আমরা সফল হতে পারি, আমরা জান্নাত পেয়ে যাব। আমার বন্ধুগণ, ভালোবাসা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? আনুগত্যবিহীন ভালোবাসার কোনো মূল্য নাই, আনুগত্য সহ ভালোবাসা উপহার দিতে হবে। আবু তালেব রাসূলকে ভালোবেসেছেন, কিন্তু আবু তালেব জান্নাতি না জাহান্নামী? আসতে বলুন, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আবু তালেব কেন জাহান্নামী? আবু তালেব জাহান্নামী হওয়ার কারণ হলো, রাসূল তাকে বলেছিলেন, চাচা আপনি আমার জন্য যা কিছু করেছেন সব আপনার জন্য প্লাস হয়ে যাবে, আপনি একটাবার কালিমার ঘোষণা দিয়ে দেন। আবু তালেব বলল, মুহাম্মদ তুমি যতটুকু বলেছো আমি শুনলাম, তোমার দিন সত্য, তুমিও সত্য নবী, কিন্তু আমি দিন গ্রহণ করতে পারবো না, তবে আমার কলিজার টুকরা জাফর এবং আবু আলীকে তোমার হাতে তুলে দিলাম, তাদেরকে মুসলমান বানায় নাও। আল্লাহু আকবার বলুন। আবু তালেব জানতেন, কিন্তু ইসলাম কবুল করতে পারলেন না। রাসূল তাকে কখনো জোরারোপ করেন নাই, কিন্তু আমার নবী জাবালে নূর থেকে যখন চলে আসলেন, কোরআন নামক কিতাব নিয়ে যখন আসলেন, ঘরের মধ্যে ঢুকে খাদিজাকে ডাক দিয়ে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা, খাদিজা আমি তোমার কাছে আসলাম, তুমি আমাকে একটু বস্ত্র আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমার মন বলছে আমি মনে হয় বাঁচবো না, আমার জীবন আমি শঙ্কিত, আমি মরে যাব। আম্মা জান খাদিজা বলছেন, ইয়ার আমার স্বামী গো, আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না, আপনি বান্দার হক আদায় করেন, প্রতিবেশীর পাশে আপনি দাঁড়ান, কোনো চিন্তা আপনি করবেন না। রাসূল বলছেন, খাদিজা আমি তো তোমার সামনে এখন হাজির হয়েছি, সারা জীবন তোমার সঙ্গে আমি সময় কাটিয়েছি, এমন একটা ভিন্ন পরিচয় ছিল আমার, কিন্তু আজকে একটা নতুন পরিচয় যোগ হয়েছে। জাবালে নূরে যে আমি 5টা বছর ধ্যানমগ্ন ছিলাম, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন, আল্লাহর কোরআন আমার উপরে নাযিল হওয়া শুরু হয়ে গেছে। জিবরাইল ওহী নিয়ে আসছিলেন, আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি? সঙ্গে সঙ্গে খাদিজার চোখে পানি টলমল করছে। রাসূল বলছেন, খাদিজা তুমি কাঁদো কেন, কি হয়েছে? খাদিজা বলছেন, আমার স্বামী গো, 15 বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম, যা নিজে ভালোবাসতে হবে, এরপরে রাসূলকে, এরপরে হচ্ছে ও জিহাদিন ফি সাবিলি, এবং আল্লাহর পথে জিহাদ করাকে। এই 3টে বিষয়কে আল্লাহ তাআলা বেশি ভালোবাসতে বলেছেন সকল ভালোবাসার উপরে। আল্লাহ তুমি এই আয়াতের অনুকূলে আমাদের জীবন গড়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আজান শুনলে নামাজের ভিতরে একটা অস্থিরতা সৃষ্টি হবে, আমি জানি, তো আমি সকল দিক, সকল সাইড আমি চিন্তা করে মাহফিলের এই বৃহৎ আয়োজন, সার্বিক দিক আমি চিন্তা করে আমি আলোচনাটাকে বেশি এক্সটেন্ড করব না, আর কিছু সময় আমি কথা বলবো। তার আগ দিয়ে আমি শুনেছি আজকের মাহফিল অনেক মা বোন আসছেন নাকি? মাহফিলে মা বোন কেমন আসছে? অনেক মা বোন আসছে, বলি আলহামদুলিল্লাহ। এলাকার মায়েরা কি পর্দা প্রসিদ্ধ করে? মার্কেটে যায়? মার্কেটেও যায়? আচ্ছা, তাহলে এটা কেমন হলো? এটা তো করা যাবে না। পর্দার সাথে যদি যায় তাহলে ভালো কথা, কিন্তু পর্দা ছাড়া
14 জন পুরুষ ছাড়া পৃথিবীর কোনো পরপুরুষের সঙ্গে নারীর পর্দা ছাড়া দেখা করা জায়েজ নাই। আল্লাহ তুমি মা বোনদেরকে দিন মেনে চলার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। কিন্তু লোকজন যে নড়াচড়া করতেছে, হ্যাঁ একটু বসেন না, আচ্ছা একটু বসেন, একটু মেহরবানি করে বসেন। আমি এসেছি, একটু হক আছে না নাই বলেন তো, মাদের একটু হক আছে না নাই? আচ্ছা একটু আমি আপনার কথা শুনবো বসে, একটু অত্যন্ত নরম মানুষ তিনি। আমি যদি একটু মানে উনি যদি আমার আগে একটু আসতে পারতেন তাহলে ওনাকে আগে দিয়ে দিতাম। জি আমরা হ্যাঁ খুব দ্রুত শেষ করবো ইনশাআল্লাহ। একটু বসবেন না আপনারা, বসবেন না? জি একটু ধৈর্য ধরুন, আমরা যত সময় আমরা শেষ করার চেষ্টা করছি, জোরে বলি ইনশাআল্লাহ। আমি শুনেছি আজকের মাহফিলে যেমন পুরুষ তেমন মহিলাও এসেছেন, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মা বোনদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। আল্লাহ তাআলা মাদেরকে দেখতে চান আসিয়ার মতো। কার মতো? আসিয়া ওই মহিলাটা, তিনি যেই ঘরে বসবাস করেছেন সেই ঘরওয়ালার নাম কি বলেন তো? সেই ঘরওয়ালাকে বলেন ফেরাউন। এরপরও কি তার ঈমান কেউ চিনে নিতে পেরেছিল? চিনে নিতে পেরেছিল? ফেরাউনের ঘরে থেকেও তিনি ঈমানের আলোকে আলোকিত করেছেন। মাদের জন্য আল্লাহ তাআলা মিসাল দিয়েছেন, মারিয়ামের জীবনকে টেনেছেন। যদি কোনো মা মারিয়ামের মতো হতে পারে, যদি কোনো মা আসিয়ার মতো হতে পারে, আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত বান্দিকে আমি সোজা জান্নাত দিয়ে দেব। আসিয়া সবচেয়ে বেশি ভালোবেসেছেন কাকে? আসতে বলেন কেন? কাকে কাকে কাকে? আল্লাহকে। আসিয়া ছিলেন ফেরাউনের মিসেস, অর্থাৎ ফার্স্ট লেডি। ফার্স্ট লেডির মর্যাদা কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। এত বড় একটা মর্যাদা, রাষ্ট্রীয় মর্যাদা তিনি নিয়ে তার জীবন পরিচালনা করছিলেন। হঠাৎ করে তার সামনে সত্য চলে আসলো। তিনি তাওরাতের উপরে বিশ্বাস করে আল্লাহকে মেনে নিলেন, ঈমান আনলেন। ফেরাউন বলল, আসিয়া শুনলাম কি যেন তুমি নাকি মুসার দিন গ্রহণ করেছো। আসিয়া বলছেন, আপনি শুনবেন কেন? আপনি দেখেন আমি তাওরাতকে পড়ে জেনে বুঝে কালেমা পড়ে মুসলমান হয়েছি। ফেরাউন বলল, আসিয়া ঘটনা তো খারাপ, এটার অবস্থা তো খুব ভয়াবহ হতে পারে, আমি তোমাকে এটা মানতে দেব না, তোমাকে ছাড়তে হবে। এনিওয়ে তোমাকে এই পথ না ছাড়লে আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া বলছেন, পৃথিবীর সকল কিছুর চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরাউন বলল, আমি তোমাকে এই রাষ্ট্রের 2 নম্বর নাগরিকের মর্যাদা দিয়েছি, আর তুমি আমাকে ছেড়ে তুমি মুসার দিনের দিকে চলে যাচ্ছ। তিনি বলছেন, না, আমি পৃথিবীর কোন তৈরি করা বিধানকে আমি মানব না। আপনি আপনার তৈরি করা বিধান সমাজে চালু করবেন, সেই বিধানকে আমি মানব না। ফেরাউন বলল, আসিয়া আমি তোমাকে কিন্তু দুনিয়া থেকে বিদায় করতে বাধ্য হব। তিনি বলছেন, আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ঈমান তত পাকা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ঈমান তত কি হবে? পাকা হয়ে যাবে। আমার মায়েরা, আল্লাহকে ভালোবাসার দিক থেকে মহিলাদের ভূমিকাও কম না। আসিয়ার দিকে তাকান, সেই মহিলা কত বড় একজন পরহেজগার নারী ছিলেন। আল্লাহকে কি পরিমাণ ভালোবেসেছেন, রাষ্ট্রের সকল ফ্যাসিলিটিকে বর্জন করলেন। মিসেস ফেরাউনের এত বড় মর্যাদা থেকে তিনি নিজেকে কাট করে নিলেন, দুনিয়ার সমস্ত কিছুকে সব কিছু মাইনাস করলেন। মান সম্মান দুনিয়ার দিকে কোনো কিছুর দিকে তাকালেন না, তিনি তাকিয়েছেন শুধু কার মোহাব্বত? আসতে বলবেন না, কার মোহাব্বত? আল্লাহর মোহাব্বত। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত দেখতে পেলেন তার উপরে অত্যাচারের স্টিমরোলার চালানো হবে, জল্লাদ কর্তৃক তার উপরে করাত দিয়ে চিনি 2 টুকরা করে শহীদ করে দেওয়া হবে। পাকা পোক্ত নিয়ত হয়ে গেছে, পাকা পোক্ত আইন পাশ হয়ে গেছে। শেষবারের মতো বলা হলো, আসিয়া এখনো সময় আছে, তুমি বাঁচতে পারবে। আসিয়া বলছেন, তোমরা আমাকে কি করবে জানি না, তবে আমার সবচেয়ে কাছের মানুষ, কাছের জন, কাছের বন্ধু আল্লাহ আমাকে নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম
শাহাদাত বরণের জন্য নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করে ফেললেন। জল্লাদ তার সামনে চলে এলো, হাত দুইটা বাঁধে ফেললো, দুটা পা বেঁধে ফেললো, করাত সামনে নিয়ে আসলো। করাতটা নিয়ে এসে যখন তার মাথার কাছে যখন রেখে দিল, সর্বশেষ যখন তাকে বলা হচ্ছিল, তিনি সেই সময় একটা দোয়া করছিলেন। সেই দোয়া, তার কিতাব হলো তাওরাত কিতাব, আর তার দোয়াটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। তিনি কি দোয়া করলেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানিয়ে দাও, ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে, ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি এবং ফিরআউন থেকে, তার অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও। আল্লাহ গো, দুনিয়া আমি চাই না, আমি চাই একটা ঘর, সেই ঘরটা চাই আমি আসিয়া তুমি আল্লাহ তোমার ঘরের সাথে যখন। সুবহানাল্লাহ। কাকে বন্ধু বানিয়ে নিয়েছেন? আসতে বলবেন না, কাকে বন্ধু বানিয়ে নিয়েছেন? এই ফেরাউন দুনিয়াতে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, খোদাই দাবি প্রতিষ্ঠা করার জন্য দুইটা কৌশল সে নিয়েছিল। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, সে রুবুবিয়তের ঘোষণা দিতে গেলে হামান দুইটা পরামর্শ দিল, শোনেন, আপনি নিজেকে রব দাবি করবেন, দুইটা জিনিস বন্ধ করতে হবে। একটা হলো শিক্ষা ব্যবস্থা বন্ধ করতে হবে, আর একটা হলো ধর্মকে বন্ধ করে দিতে হবে। আসমানি কিতাব কি আগুন দিয়ে পুড়ে সব নষ্ট করে দিয়েছিল ফেরাউন। 40,000 শিশুকে হত্যা করেছিল। এই ফেরাউন তার রাজনীতিকে পাকাপোক্ত করার জন্য আজকের দুনিয়াতেও যারা তাদের নেতৃত্ব, তাদের কর্তৃত্ব, যাদের রাজনীতিকে পাকাপোক্ত করার জন্য যারা হত্যার রাজনীতি করছেন, তারা সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা। আসতে বলবেন না, শুনে বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত ফেরাউন কি টিকতে পেরেছিল? আসতে বলেন, ফেরাউন কি টিকতে পেরেছিল? ফেরাউনকে শেষ করেছেন কিসে? সুবায়া। কিসে? সুবায়া। নমরুদকে শেষ করেছেন কিসে? কি মশা দিয়া? অচল না সচল? অচল না সচল? পৃথিবীর যারা নব্য নমরুদ, দেশে দেশে যে সমস্ত জালিম শাসকরা আছো, শিক্ষা নাও নমরুদের ইতিহাস থেকে। নমরুদের চাইতে বড় কিছু হওয়া নাই তোমরা। যে আল্লাহ নমরুদকে ন্যাংরা মশাতে বিদায় করতে পারেন, যে আল্লাহ ফেরাউনকে পানিতে চুবায় মারতে পারেন, সে আল্লাহকে জালেমদের পতন করতে পারেন না। গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের উপরে যে জুলুম চলছে, এই জুলুম থেকে বাঁচার জন্য আমাদের 1 নাম্বার দোয়া করা দরকার। আল্লাহ 180 কোটি মুসলমানের জন্য একটা ওমর তুমি আল্লাহ পাঠায় দাও। সম্মানিত ভাইয়েরা, নমরুদ বলেছিল, ইব্রাহিম তোকে আমি আগুনে মারবো। আগুনে ফেলে নাই? আল্লাহ তাকে কিসে মারলেন? আল্লাহ নমরুদকে মারলেন কি দিয়া? ন্যাংরা মশা দিয়ে, আগুনের মতো। বিদ্যুৎ গেছে? তাড়াতাড়ি 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 দ্রুত। জি, দ্রুত। জি, 2 মিনিট গেল না, অস্থির হয়ে গেলেন। মাত্র 2 মিনিট, এতে অস্থির হয়ে গেলেন। বসুন না, বলি আলহামদুলিল্লাহ। রাস্তায় চলতে নিয়ে রাস্তার নিয়মকে যদি আপনি ভেঙে ফেলেন, ট্রাফিক আইনে কি হয়? মামলা হয় না? শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মামলা হয় না? মাহফিলের শৃঙ্খলা আছে না নাই? এই শৃঙ্খলা ভঙ্গ করলে মামলা দেবে ফেরেশতা। কি কথা বলছিস? একটু ভয় দেখালাম, কেউ উঠবেন না, মেহেরবানি করে বসুন। মাইকের আওয়াজ বিদ্যুৎ চলে যাওয়ার কারণে একটু কমে গেছে। আমি আর কথাটাকে বাড়াবো না, কারণ আজানটা হয়ে গেছে, তো একটা অস্থিরতা আপনাদের মধ্যে কাজ করছে। আমি মাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, মা আপনার সব
কাজের পাশাপাশি শুধু একটা কাজ ঠিক রাখবেন, সেটা হলো আপনার সৌন্দর্য যেন স্বামী ছাড়া পৃথিবীর কোনো পুরুষ না দেখতে পায়। আপনি পর্দা করবেন 16 আনা, আপনি জান্নাতের 8টা দরজায় দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন, আপনাকে কেউ আটকাবে না। আল্লাহ তুমি এলাকার মাদেরকে যথাযথ পর্দা অবলম্বন করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আমি আলোচনা বাড়াবো না। আজকের এই মাহফিলটা কি প্রথম মাহফিল নাকি? এটা যুব সমাজ তারা একটা বিশাল আয়োজন করেছেন, পাশে একটি কবরস্থানও আছে। আমি মাহফিল কমিটির পক্ষ থেকে সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, যত মানুষ এসেছেন প্রত্যেক মানুষের একটা করে হাতের ছোঁয়া যদি মাহফিল কমিটির গায়ে লেগে যায়, মাহফিল কমিটি ধন্য হয়ে যাবে। তো সবাই মিলে যদি সহযোগিতা করি, এতে কি আল্লাহ তাআলা আমার উপরে রাগ করবেন না খুশি হবেন? দান করলে কি আমাদের মান কমে যাবে? মানও কমবে না। তো আমি সবার কাছে আমি একটু আরজ রাখবো, আমরা যে যা পারি এই শেষ সময়ে একটু চাদর যাবে, ব্যাগ যাবে, আছে নাকি এখানে কমিটির লোকেরা? হ্যাঁ, চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে। আমরা যে যা পারি, আমরা কম বেশি 2, 4, 5, 10, 50, 100, 1000, লাখ, যে যা আমরা পারি আমরা সবাই দেব। জোরে বলি ইনশাআল্লাহ। চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। শেষে দোয়া হবে। দোয়া ছাড়া আমরা কেউ যাব না। এতগুলো মানুষ আপনি দাওয়াত দিয়ে পাবেন না, তো আমরা একসঙ্গে দোয়ায় শামিল হব।